أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وما أرسلناك إلا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. প্রাণ খুলে উচ্চারণে মহব্বতের একটু মদিনা শরীফ দরুদ পাঠিয়ে দে। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل سيدنا مقامنا তারা কত বাইগন আমার নবীজি রোদে কিয়া যারা হইল মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا কান্দিতে কাফেররা নদীর গায়ে
তোর মারিত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মক্কা মদিনার শহরে এলেন নবী মজতবা ইসলাম প্রচার করে নবী সরে যাচ্ছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا أما بعد অধ্যকার আয়োজিত আজকে নিয়ে আসছি এই যে উনাদের কিতাব কি হুজুর নাম কি বুখারী শরীফ পঞ্চম খণ্ড লিখেছেন কে জানেন মৌলানা আজিজুল হক সাহেব। উনি কি বলছেন? ঈদে মিলাদুন নবীর উপর দলিল দিয়েছেন। ঈদে মিলাদুন নবী উনি মানেন। তারপরে উনি দলিল দিয়েছেন যে বিশ্ব সভার সভাপতি উনি নূর নিয়ে দুনিয়ার জমিনে আগমন করেছেন। উনার আগমনে হিল্লুল উঠিল, জুলুস করিল সবাই, আমিও শান্তি পেয়ে গেলাম। আল্লামা আজিজুল হক সাহেব বলেছেন। কথা ঠিক কিনা? এই যে দলিল, আজকে দলিল মওজুদ। তারপরে আরো দলিল নিয়ে এসেছি। ভাইয়েরা, আমরা আপনাদের মন্দ বলবো কেন ভাই বলেন তো? আমরা মন্দ বলবো না। কোরআনের আয়াত করেছি, তারপরে ট্রান্সলেশন হবে, তর্জমা করব। মিলাদে মুস্তাফা ওই কিতাবখানার মধ্যে মক্কি এবং মাদানী 42 জন মুফতি দলিল দিয়েছেন। ঈদে মিলাদুন নবী শুধু বাংলার জমিনে নয়, কুল কায়নাত থেকে শুরু করে 18,000 মখলুকাত, জিন, পরি, ফেরেশতা, ইনসান, কুল কায়নাতের সম্রাট আমার আকায়ে মাওলা নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়ার জমিনে যখন এসেছেন তখন উনারাই দলিল দিয়েছেন মিলাদে মুস্তাফায়। মক্কা এবং মদিনা শরীফে 42 জন মুফতি এবং মুহাদ্দিস। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমরা মন গড়া কথা বলবো না। আজকে দলিল মওজুদ। আমার ছোট ভাই যখন আমাকে দাওয়াত দিয়েছে, আমি বলছি যে ইমাম চুরেরা চুরি করে ইমান নিয়ে যাচ্ছে, আর সুন্নি জনতা ঘুমিয়ে আছে, তাদের রক্তকে এখনো সাড়া দেয়নি। যেই নবীজি যদি দুনিয়ার জমিনে দরাদরে যদি আগমন না করতেন, তাইলে আমার ইসমাইল হোসেন নোমানের নাম থাকতো হারাদন্দে। কথাটা ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আমার প্রিয় নবীজি তশরিফ এনেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। বাংলার জমিনে ওলি আল্লাহ এসে এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছেন। কথাটা ঠিক কিনা? শুধু আমরাই অলির বাড়ি এবং অলির দরবারে দৌড়াই না, ওনারাও যান। এইবার শুনে রাখেন, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد। प्यारे हाजिरीन, আশরাফ আলী তানভী সাহেব উনি
ওনার কিতাবের নাম কাগজ কলম থাকলে লিখে নেন। উনি বাবুস শহীদ প্রথম খণ্ড 114 পৃষ্ঠায় বলতেছেন, আমি যখন কোনো কুল পেলাম না, কোনো কিনার পেলাম না, অশান্তিতে ভরপুর, আমি বললাম, ও আমার পীর ও মুর্শিদ, ও আমার পীর, ও আমার মুনিব, ও আমার মালিক, আমাকে আপনি সাহায্য করুন। চিৎকার বলুন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী সাহেব যদি এই কথা বলার পরে শিরিক হয় না, কিতাবে লিখে দিয়েছেন। আর আমরা যদি বলি আমার পীর হচ্ছেন মুনিব, আমার পীর হচ্ছেন মালিক, আমরা যদি শাহজালাল মতো বলি আমলিকে, বাবা এটা কি তোমার বাবার মাথা মুড়ায় কেন? প্যারে হাজিরিন, এই দলিলগুলি আমি মন গড়া বলছি না। এই দলিল যদি না দেখাইতে পারি তাইলে আমাকে নাসিকা কুঞ্চিত করতে হবে। এখানে সুন্দরভাবে লেখা আছে, তাজকিরাতুল বাবুস শহীদ প্রথম খণ্ড 114 পৃষ্ঠায় উনি বলতেছেন, ইয়া মালজাই ফি মাওলাদি ওয়া মাওয়ালিদি ওয়া মাওয়ালিদি। উনি বলতেছেন, আমার যখন পেরেশানি দেখতাম আমি, তখনই আমি আমার পীরের কাছে চলে যেতাম। কে বলতেছেন? আশরাফ আলী থানভী সাহেব। কে বলতেছেন? কে বলতেছেন? আপনারা কথা বলতে পারেন না? কে বলতেছেন? মৌলানা আশরাফ আলী থানভী সাহেব। উনি কত সুন্দর করে বলেছেন, এইভাবে পেরেশানি আমার দূর হয়ে যেত, এই কথা উনি বলছেন। এইবার বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল কুল কায়নাতের জন্য আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল। আমার নবীজি আমাদের জন্য রহমত হিসাবে দুনিয়ার জমিনে এসেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা হাজিরিন, বুখারী শরীফ প্রথম খণ্ড আল্লামা আজিজুল হক সাহেব বলতেছেন, আমি যখন সারা বিশ্ব ভ্রমণ করলাম, ভ্রমণ করার পরে আমি তাফসীর লিখলাম, আমি বুখারী শরীফ বাংলা করলাম, তরজমা করলাম, আমি লিখে লিখে সবার কাছে পৌঁছে দিলাম। কিন্তু মক্কা থেকে মদিনা যখন আমি হাজিরা দিলাম, হাজিরা দেওয়ার পরে আমি বললাম, ও মদিনা, কোথাও আমি শান্তি পেলাম না। তোমার দরবারে আসার পরে আমি শান্তি পেয়ে গেলাম। ওই শান্তিতে উনি আমার প্রিয় নবীজির কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেছেন, ও আমার মালিক, ও আমার মুনিব, তুমি আমাকে শান্তি দিয়ে দাও, আমার সকল পেরেশানি দুঃখ যন্ত্রণা জ্বালানি দিয়ে দাও। প্যারে হাজিরিন, কে বলছেন? আল্লামা আজিজুল হক সাহেব এই কথা বলেছেন। আমাদের দলিল না, আমাদের সুন্নি জামাতের কোন আলেমে লিখিত বুখারী শরীফ না। এই তর্জমা করেছেন হুজুর। এই কিতাবখানা বুখারী শরীফ, এই কিতাবখানা ওনাদের লেখা কিনা? ওনাদের লেখা কিনা? হুজুরের কাছ থেকে পড়ে জেনে নিয়ে